আচ্ছা আদি, হ্যাঁ তোর সাথে একটা গেম খেলি, হ্যাঁ বুঝছস? হ্যাঁ বল বল। খেলবি গেম? অবশ্যই অবশ্যই। গেমটা হচ্ছে মনে কর আমি তোর প্রথমে একটা গল্প বলবো, হ্যাঁ? হুম হুম And গল্পটা বলার পরে ওই গল্প থেকে আমি তোর একটা প্রশ্ন করবো, আমি তোর প্রশ্নের উত্তর দেওয়া লাগবো। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনিস। হ্যাঁ ওকে ওকে। আচ্ছা, প্রশ্ন শুরু করলাম, খেলা খেলতেছি, শুরু করলাম, হ্যাঁ? ওকে ওকে মনে কর তুই একটা প্লেন চলে গেছিস। ওকে উঠতেছি। এখন প্লেনের ভিতরে 500 জন প্যাসেঞ্জার আছে, 500 জন প্যাসেঞ্জার। তার ভিতরে মনে কর 300 জন হচ্ছে হিন্দু প্যাসেঞ্জার, 100 জন হচ্ছে মুসলমান প্যাসেঞ্জার, আর 100 জন হচ্ছে খ্রিস্টান প্যাসেঞ্জার। ওকে ওকে প্লেনটা বাংলাদেশ থেকে শনিবার সকাল 10টা বাজে আমেরিকার উদ্দেশ্যে রওনা করছে। এখন রওনা করার পরে মাঝরাস্তায় একটা ত্রুটি দেখার কারণে ইন্ডিয়াতে যে নামছে দুপুর 12টা বাজে। তারপরে ওই প্লেনটা ত্রুটিটা ঠিক করে আবার ওইখান থেকে রওনা দিছে, দিয়ে মনে কর বিকাল 5টার দিকে আমেরিকাতে যে পৌঁছাইছে। And পৌঁছানোর পরে 300 জন যে খ্রিস্টান ছিল তারা সবার আগে বাসায় গেছে, তারপরে 100 জন মুসলিম বাসায় গেছে, তারপরে 100 জন হিন্দু বাসায় গেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে পাইলটের নাম কি? এইটা কোনো কথা? প্লেনের যাত্রীর সাথে পাইলটের সম্পর্ক কি? তুই তো আমাকে এ সময়টাও বলতি যে বাংলাদেশের এত টাইম, আমেরিকা তাইলে কত, তাও একটা অ্যান্সার দেওয়া যেত। বা ভারতের 12টা বাজে, তাহলে বাংলাদেশের কত, তাহলে আমি হয়তো বলতাম 1 ঘন্টা 38। তাও তো না, এই এমন একটা প্রশ্ন বললি, এটা মানে এটা কি মানে কি গণিত বললি তুই? এটা হইলো? না, আমি কিন্তু প্রশ্নের ভিতরে উত্তর বলছি, তুই শুনোস নাই। তুই তো বলছিস হিন্দু খ্রিস্টান আর হলো মুসলিম আছে 100 জন, তাহলে এটার সাথে পাইলটের সম্পর্ক কি? অ্যান্সারটা হবে আসাদুল লাতিফ। কারণ আমি প্রথমে কি বলছি যে তুই একটা প্লেন চালাইতেছস, প্লেন কে চালাইতেছে? পাইলট। ও আচ্ছা আচ্ছা, এই বিষয়টা তো আমি চিন্তা করে দেখিনি। ও